على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা নূর নবী দিদার না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله إلا الله جل لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যিনি অতি মেহেরবানি করে কোরবানির ঈদের আগের দিন সৌদি আরবে আজকে কোরবানির ঈদ পৃথিবীর বিভিন্ন দেশে আজকে ঈদ হচ্ছে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদুল আযহা কোরবানির ঈদ হবে যে কোরবানির ঈদ আল্লাহ দয়া করে খুব বেশি মহব্বত করে মানুষদেরকে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির যে নির্দেশনা দিয়েছিলেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ওই দিন ইসমাইল বাজান কোরবানি হয়ে যেত তাইলে প্রতিটা ফ্যামিলির জন্য কিয়ামত পর্যন্ত
সংসারে সবচেয়ে যিনি প্রিয় সন্তান তাকেই কোরবানি দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ মেহেরবানি করেছেন, আল্লাহ দয়া করেছেন, আল্লাহ অনেক রহমত করে মানুষদেরকে ভালোবেসে, কারণ এই মানুষগুলারে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করে আবার এই মানুষদের ব্যাপারে বললেন এরাই শ্রেষ্ঠ। আপনি কি চিন্তা করতে পারেন? আমাদের সৃষ্টির ব্যাপারে বললেন অখলিকল ইনসান ও দাইফা, মানুষ দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছেন। তো দুর্বল করে সৃষ্টি করার পরে বলতেছেন আলাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বলগুলি শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আল্লাহ পৃথিবীর মধ্যে দুর্বল মানুষ মারামারি করতে পারে না, দুর্বল মানুষ অনেক শক্তিশালী কোনো কাজ করতে পারে না, দুর্বল মানুষ মাটি কাটতে পারে না, ফুটবল খেলতে পারে না, ক্রিকেট খেলতে পারে না। তারপর মানুষ শ্রেষ্ঠ কেন? আল্লাহ উত্তর দিয়ে দিলেন কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবকে পাঠিয়েছে। এই জাতি কখনো শ্রেষ্ঠ হতো না, এই জাতি কোনোদিনই শ্রেষ্ঠত্বের সম্মানে সমাসীন হতো না। এরা সম্মানিত হওয়ার একমাত্র কারণ হলো আমার বন্ধুকে ফেরেশতাদের জগতে পাঠাই নাই। আমার বন্ধুকে, যদিও বন্ধু আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জিন জাতির জন্য রহমত, মানুষ জাতির জন্য রহমত, ফেরেশতা কুলের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য যিনি রহমত, তারপরেও আমি আল্লাহ বিশেষ করে গাছের কাছে নির্দিষ্ট করে রসুলকে পাঠাই নাই, আমি মাছের কাছে নির্দিষ্ট করে রসুলকে পাঠাই নাই, আমি রসুলকে নির্দিষ্ট করে মানুষের কাছে পাঠিয়েছি। এই জন্য মানুষ শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ মানুষ নিকৃষ্ট কাজ করতেছে। এই জন্য রব্বুল আলামিন 19 পারার প্রথম পৃষ্ঠায় একটা আলোচনা করলেন, একটা ওয়াজ আমাদেরকে শোনাইলেন। কি ওয়াজ? আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 19 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করলেন ওয়ায়াউমা ইয়া'আবদুজ জালিম, ওয়ায়াউমা মানে হাসুরের দিন, কিয়ামতের দিন, জালেম সম্প্রদায়, বেয়াদব সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায়, বেয়াদব রাসূল সম্প্রদায়, গোস্তাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা গোস্তাগে রাসূল ওই সম্প্রদায় সহ এই মানুষগুলো আল্লাহ জালেম বললেন। জালেম বইলা বলতেছেন আলা ইয়াদাইহি, আমাদেরকে ফেরেশতারা চিনে ফেলবে, ওই বাটপার গুলারও ফেরেশতারা চিনবে। কেমনে চিনবে? আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার জমিনে অনেক সময় আত্মহত্যা করে না মানুষ? করে না? কেউ বিষ পান করে আত্মহত্যা করে, কেউ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, কেউ গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করে। কিয়ামতের ময়দানে যারা হাবিবের রাস্তা বাদ দিয়ে, নূরের নবীর সঙ্গ বাদ দিয়ে, হাবিবের সাথে না থেকে
নূরের নবীর মহব্বতের সঙ্গে না থাকার কারণে, মহব্বতের মানুষ যারা, তাদের সাথে না থাকার কারণে এই মানুষগুলি আলা ইয়াদাইহি, শুধু একটা হাত না, দোনোটা হাত। খুব সাবধান, খুব সাবধান। কোনো বিষয় কোরআনে 1400 বার নাই, রসুলের ব্যাপারে 1400 বার। আমার তো মনে হয় একবারে কেউ মানে লেখাপড়া কিছুই করে নাই, যেই সম্প্রদায়ের হোক, ক খ সরে এবিসিডি আলিফ বা তাসা কিছুই পড়ে নাই, তাও যদি শোনে যে কোনো ব্যাপারই কোরআনে 1400 বার নাই, কিন্তু একটা ব্যাপারে 1400 বার আছে, সেই ব্যাপারটা রসুলের ব্যাপার। আর কি কলেজে পড়া লাগবো? এরকম কি প্রাইমারি পাস করা লাগবো? কি রে, জেহাদের কথা 42 বার, জিকিরের কথা 286 বার, কিন্তু রসুলের কথা 1400 বার। একবারে শিক্ষা নেই, সেও বুঝবে। তাইলে আমাদের কাছে রসুলকে আল্লাহ অন্যরকম কিছু বুঝাইতেছেন, ঠিক নেই? নাহলে 1400 বার কেন? নাহলে 1400 বার কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিবের কদম মোবারক থেকে তারা জুড়ে ছিল, রহমাতুল আলামিনের নূরানি কদম মোবারক থেকে তারা দূরে সরে ছিল। হাবিবের কদম মোবারক থেকে দূরে যেই মানুষগুলি, ওই মানুষগুলোর সাথে যারা বন্ধুত্ব করেছিল, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বুখারীর একটা হাদিস এনেছেন। এই তাফসীরে হাদিসটা হলো, তোমরা যদি আতরের দোকানে যাও, কিসের দোকানে? যদি তোমরা আতরের দোকানে যাও, অন্তত আতর যদি নাও কিনো, আতরের ঘেরান পাবে। কথা কয় না? আতর যদি নাও কিনো, তুমি একটু বসলে আতরের ঘেরান পাবে। কিছুক্ষণ বসলে আতরওয়ালা তোমাকে একটু ছোঁয়াও দিতে পারে, ভাই দেখেন আতরটা কেমন। অন্তত এরপর সেইটাও যদি না করে, অন্তত তুমি বলবা, ভাই কম দামে 20 টাকার একটা আতরের শিশি দেন। হয়তো আতরের ঘেরান পাবে, না হয় আতরওয়ালা তোমাকে একটু আতর দিবে, অথবা নিজে একটু কিনে নেবে। যদি নাও কিনো, আতরওয়ালা যদি আতর নাও দেয়, কিছুক্ষণ বসলে অন্তত ঘেরান পাবে। আর যদি কামারের দোকানে যাও, কার দোকানে? বেড়া, আমি কবিতা লিখছি, অসৎ সঙ্গে সাপের বিষ, অসৎ সঙ্গে কিতাবেতে পাওয়া যায়, সৎ লোকের সঙ্গে হও, ও কোরআনে বলছেন আল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরকারক বুখারীর হাদিসটা নিয়ে আসলেন। তুমি আতরের দোকানে গেলে হয়তো আতরের ছোঁয়া পাবে, না হয়তো তুমি নিজে কিনবে। আতরের দোকানে তো দাও কাশি পাবা না, আতর হয়তো নিজে একটু ছোঁয়া দিয়ে দিবে আতরওয়ালা, আর না হয় তুমি আতর নিজে কিনবে। যদি নাও কিনো, নাও ছোঁয়া দেয়, অন্তত ঘেরান পাবে। আর যদি কামারের দোকানে যাও, বুঝাইছে যে যদি এই আয়াত কাদের জন্য? এই আয়াত ওই সমস্ত বন্ধু বান্ধবের জন্য। তুমি ভালো ছিলে, কিন্তু হঠাৎ করে ফালতু বন্ধুর সাথে বন্ধুত্ব করে তুমিও ফালতু হয়ে গেছো। তুমিও কামারের দোকানে গেলে হয়তো তোমার কাপড় পুড়ে যাবে, বুখারীর হাদিস। কামারের দোকানে গেলে হয়তো তোমার কাপড় পুড়ে যাবে, তাহলে ফালতু বন্ধুর কাছে গেলে দিল মরে যাবে। কথা কয় না?
দিল যখন মরে যায় তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কারণ আপনার দিল তো তাজা নাই। কথা কয় না, কথা কয় না। আপনার দিল তো তাজা নাই, অন্তর তাজা নাই। এই জন্য কোরআনুল কারিমে 19 পারার 9 পৃষ্ঠায়, ওইটাও 19 পারা, কিন্তু আজকে 19 পারা কেন আসে? বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর হইল 19টা, জাহান্নামের দারোগার সংখ্যা হলো 19, আজকের আলোচনাও 19। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 পারার 9 পৃষ্ঠা, তা 19 এর মধ্যে 9 লাগে না? কারবার দেখেন, একের লাগে 9 না হইলে 19 হয় না। কথা কয় না। আর পরের আয়াতটা বলবো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল আওলাদে কোনো কাজে আসবে না। বলতেছেন কে? তোমার ধন সম্পদ, সন্তান সন্ততিতে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পবিত্র অন্তর ছাড়া, পবিত্র কলব ছাড়া, কলবে সালিম ছাড়া, চমৎকার পরিষ্কার কলব ছাড়া তুমি কিয়ামতের ময়দানে মাপ পাবে না। এখন পরিষ্কার কেমনে করব? নবীজি হাদিসে মোবারকায় বললেন, সিকালাতিন যিকরি কলবে যিকরুল্লাহ, সুবহানাল্লাহ। কয় যে আল্লাহর জিকির ছাড়া তোমার কলব সাফ হবে না। সহি আছে ভাই? জিকিরের কথা মনে হয় অনেক দিনের আগের একটা কথা মনে হলো। আজকে মুসলমান যাদের মুখে দাড়ি আছে, যাদের মাথায় টুপি আছে, পাঞ্জাবি পড়ে, মসজিদে যায়, নামাজও পড়ে, আর কয় আমাদের তরিকতপন্থী মানুষগুলা আল্লাহ জিকির করে সকাল সন্ধ্যায়, এরা কয় হোক কর করে, নাউজুবিল্লাহ কয় না। অথচ ডেনমার্কের একজন বিজ্ঞানী, হার্টের বিজ্ঞানী, হার্ট ফাউন্ডেশনের একজন ডাক্তার, তিনি 300 লোকের চিকিৎসা দিলেন। কয়শো? 300 লোকের চিকিৎসা দিলেন। 300 লোকের দিলেন ঔষধের চিকিৎসা। ডেনমার্কের ডাক্তার, ইহুদি ডাক্তার, খ্রিস্টান ডাক্তার। মুসলমান কয় এরা আল্লাহ আল্লাহ করে কেন? মুসলমান মাথায় টুপি এলা, মুনাফিকটা কয় এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেন? মুসলমান মাথায় টুপি, মুখে দাড়ি, এই মানুষটা বলে কেন আল্লাহ আল্লাহ জিকির করে লাভ কি? ডেনমার্কের বিজ্ঞানী 300 লোকের দিলেন ঔষধের চিকিৎসা হাড়ের, আর 300 জনের দিলেন তোমরা সকাল সন্ধ্যায় জিকির করবে। আমাদের কোরআন নিয়া বিল গুদুবি ওয়াল আসাল বুকরাতাম ওয়া আসিলা, আল্লাহ সব সময় তো জিকিরের কথা আছেই, আন্ডার আওয়ার ইন্ডিভিজুয়াল, যে সকালে আর সন্ধ্যায় একটু বিশেষ করে আমার জিকির করো। ডেনমার্কের ডাক্তার বলল তোমাদের এই 300 জনকে আল্লাহ আল্লাহ জিকিরের ঔষধ দিয়ে দিলাম, 3 মাস পর আমার সাথে দেখা করবে। আর ঔষধ দিলেন 300 জনকে, তাদেরকে বললেন 3 মাস পরে তোমরা দেখা করবে। উভয় গৌরব 3 মাস পর দেখা করলো। দেখা করার পরে যাদেরকে জিকির দেওয়া হলো, 300-র মধ্যে 280 জন ভালো হয়ে গেছে। কয়জন ভালো হয়েছে? কিসে? ঔষধ দেয় নাই, শুধু জিকির দিয়েছেন। ওই জিকির করতে করতে 300-র মধ্যে 280 জন ভালো। আর যাদেরকে ঔষধ দিয়েছিলেন 3 মাস পরে তারা গেল, মাত্র 20 জন ভালো হয়েছে, 280 জন ভালো হয় নাই। ওই আল্লাহ বললেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার অন্তর ছাড়া আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবা না।
পরিষ্কার অন্তর ছাড়া আমার কাছে তোমরা মাপ পাবে না। কিয়ামতে কোনো ধন সম্পদ তোমার মাল আওলাদে কোনো কাজে আসবে না। একমাত্র উত্তম কলব, উত্তম দিল ছাড়া তোমার মুক্তির কোনো উপায় নাই। ওই আল্লাহ বললেন, হে পাগলারা, তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম। কি জানাইলেন আল্লাহ? আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল। সুবহানাল্লাহ। রসুলের সঙ্গ কেন লইলাম না? হাবিবের সঙ্গে কেন থাকতে পারলাম না? নূরের নবীকে কেন ভালোবাসতে পারলাম না? হাবিবের কেন মহব্বত করতে পারলাম না? আমার নূরের নবীর মহব্বতের দলে কেন গেলাম না? এই আফসোস করতে থাকবে, আর দোনোটা হাত কামড়ায়া কামড়ায়া নিজের হাত নিজে খাইতে থাকবে। নাউজুবিল্লাহ কি বলা যায় না? এরপরেও যদি না বুঝেন, তাহলে আমার আল্লাহর কোন দোষ আছে? রসুলের সঙ্গে কেন হলাম না? এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমরা দেখি না, ঠিক কিনা? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যারা, তারা আছে। এখন উত্তরসূরি কারা? যেহেতু এত বড় কড়া কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যারা হবে না, এই সঙ্গী যারা হয়েছে তাদের সঙ্গী যারা হতে পারবে না, আলা ইয়াদাইহি, দুটো হাত হাসরের মাঠে কামড়ায়া কামড়ায়া নিজের হাত নিজে ছিটতে থাকবে, খাইতে থাকবে, আর বলবে মা'আর রাসূল, আমি কেন রাসূলের সঙ্গী হলাম না? আশিকিরা, আশিকিনা, আশিকিরা আমরা কি এমনি সুন্নি জামাতের পাগলগুলো কি এমনি নবী নবী করে মিয়া? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে কার কত কাল আমি। এই সুরে আমাদের গজল নবীর চরণেতে সারা এবারে পাগলামি করে মনামি মাজান। কত বড় কড়া কথা! হাবিবের সঙ্গে যারা হবে না, নূরের নবীর রাস্তা বাদ দিয়ে যারা অন্য রাস্তায় যাবে, আমার আল্লাহ তাদেরকে জালেম বলছেন। কি বলছেন? ওয়া ইয়াউমা মানে হাসরের দিন, জালেম মানে হাসরের দিনে জালেমেরা। কারা জালেম? রাসূল, রাসূলের সঙ্গী, রাসূলের সঙ্গ বাদ দিয়া, রাসূলের রাস্তা বাদ দিয়া যারা অন্য রাস্তায় যাবে, আল্লাহকে এরা এই জালেমরা নিজের হাত নিজে কামড়ায়া ছিঁড়বে। হায় হায়, নিজের হাত নিজে কামড়ায়া ছিঁড়বে আর বলবে আমি কেন রাসূলের মহব্বতের দলে গেলাম না। পরের আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি, আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি ওই লোকটারে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আয়া অসৎ সঙ্গী সাপের বিষ কিতাবেতে পাওয়া যায়, সত্যবাদীর সাথী হও কোরআনে বলছেন আল্লাহ, সত্যবাদীর সাথী হও। অসৎ সঙ্গে সাপের বিষ কিতাবেতে পাওয়া যায়, অসৎ সঙ্গে সাপের বিষ কিতাবেতে, সৎ লোকের সাথী হও কোরআনে বলছেন। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বললেন ইয়া ওয়াইলাতা,
হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে থাকবে, কামড়ায় কামড়ায় ছিটতে থাকবে, কোন তাফসিরে রেখে খাইতে থাকবে, আর বলবে ওই শয়তান মার্কা মানুষটারে যদি বন্ধু না বানাইতাম। কি বুঝলে? তাহলে ভালো বন্ধুর দরকার আছে। হ্যাঁ, হায় হায়, হাত কামড়ায় ছিড়বে আর বলবে ফুলানান খলিলা। আমি যদি খলিল মানি বন্ধু, আমি যদি তারই বন্ধু না বানাইতাম। তাফসিরের লাস্টে আসছে উবাই ইবনে খালফ, মুনাফিকদের লিডারের একজন উবাই ইবনে খালফ। এর মতো বন্ধু যাদেরকে যারা বানাইছে, এরাই কিয়ামতের ময়দানে নিজের হাত নিজে কামড়াবে আর ছিড়বে। নাউজুবিল্লাহ, যারে কয় না। তাহলে ভালো বন্ধু, সেই ভালো বন্ধুটা কেমন বন্ধু? যেহেতু আল্লাহ বলছেন হাত কামড়া নেড়া কইব মার রসুল, রসুলের সঙ্গী, রসুলের রাস্তা, রসুলের পথে, রসুলের পাগলদের, কারণ রসুল এখন সরাসরি নাই, রসুলের পাগলদের পথে কেন থাকলাম না? হাত কামড়াইবা আর কামড়াইবা আর কইব, তবে আমি ভালো থাকতে পারতাম, রসুলের পক্ষেই থাকতে পারতাম, হাবিবের মহব্বতের পক্ষে থাকতে পারতাম, রসুলের ভালোবাসার পক্ষে থাকতে পারতাম, যদি বাটপারদারে বন্ধু না বানাইতাম। পরে বলবেন লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি, বাদা ইদ জাআনি। আমার কাছে এই সমস্ত পয়গাম পৌঁছার পরে যেই বন্ধুর কারণে লাকাদ আদাল্লানি আনিদ যিকরি, আমাকে যিনি জিকির থেকে দূরে রেখেছে। হায় হায়, কিসের থেকে দূরে? জিকির থেকে যিনি আমাকে দূরে রেখেছে। বাদা ইদ জাআনি, আমার কাছে খবর আগেই পৌঁছেছিল, খবর আগে আমি জেনেছিলাম হাবিবের ছাড়া কোনো উপায় নাই, এটা আমি আগে জানতে পেরেছিলাম। কিন্তু আমি এই জিকির থেকে, এই জিকির মানে স্মরণ, এই স্মরণ থেকে আমি দূরে চলে গিয়েছিলাম, এই স্মরণ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম। দূরে সরার কারণে আজকে আমার এই দুর্গতি। আমি তো আজকে হাসরে আইসা বুঝতে পারলাম রসুলের পক্ষে যারা তারাই মাপ পাইতেছে, রসুলের বিপক্ষে যারা তারা আমার মতো সবাই হাত কামড়াইতেছে। ফেরেশতারা বলবে বাটপার, তোকে দুনিয়ায় সিনছিলাম কিছু কইনি, আজকে হাসরে আর সার নাই। যেখানে দুনিয়ায় তো উকিল পাওয়া যায়, দুনিয়ায় তো সহযোগী পাওয়া যায়, ওখানে কিন্তু ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এক বাটপার আরেক বাটপারকে কোনো উপকার করতে, এক বাটপার আরেক বাটপারকে, এই আয়াত কিন্তু সবার জন্য নয়। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এক নফস আরেক নফসকে উপকার করতে পারবে না, এটা কিন্তু সবার জন্য নয়। কেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, মুনাফিকরা পুরুষ মহিলা একই রকম, কোনো পার্থক্য নাই, তারা কেউ কাউরে উপকার করে। এটা হলো মুনাফিকদের জন্য এই আয়াত। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এক নফস, নফস মানে মানুষ, এক আদম আরেক আদমের উপকার করতে পারবে না, এটা হলো মুনাফিকদের কথা। কিন্তু এই আয়াতের পরের আয়াতেই 10 পারা 17 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন মুমিনেরা, ঈমানদাররা একজন আরেকজনের দোস্ত। মুমিনেরা একজন আরেকজনের বন্ধু, আউলিয়া মানে বন্ধু। একই পারা 16 পৃষ্ঠা বললেন মুনাফিকরা কেউ কারো উপকার করতে, আর 17 পৃষ্ঠায় 10 পারা 17 পৃষ্ঠায় বললেন ঈমানদাররা একজন আর একজনের উপকার করে, দোস্ত তো দোস্তের উপকার করে। কথা কয় না? ঈমানদার ঈমানদারের দোস্ত, ঈমানদার ঈমানদারের বন্ধু। এই জন্য আমরা ভালো লোকের সাথে সম্পর্ক করি, ইনশাআল্লাহ করতেই থাকবো। কারো বাধায় আমাদের কিছুই
আসে যায় না। তারা বাধা দিতে থাকবে, আমাদের প্রেম আরো বাড়তে থাকবে। বাড়ছে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবিবের প্রেমে এমন পাগল হলো, উমাইয়া নামক ব্যক্তির কাছে তিনি বিক্রি হলো। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন, কালো হাবশি বেলাল ভালোবাসলো এই পাগলে। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা মদিনা দেখো ঠিকানা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, কাঁদো তোমরা, হাওলা নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। বাজারলে সাবধান হয়ে যেতে হবে, ওই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। অনেক পাগল আছে, তাদের সাথে ব্যবসা পর্যন্ত করে না, তাদের সাথে ব্যবসা পর্যন্ত করে। আমি নাম বলবো না, উত্তরা আমার একটা সন্তান উত্তরা থাকে, বা বাজান দোয়া করেন এদের সাথে আমি ব্যবসা পর্যন্ত করব না। আমার ভাই অনেকেই আছে আশিক রাসূল, অনেক বড় বড় শিল্পপতি, তাদের সাথে ইনশাল্লাহ ব্যবসা করব। এই সমস্ত বাটপারদের সাথে ব্যবসা পর্যন্ত করব না। আমি কই কেন? বরকত কমে যাবে। কি কমে যাবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিক্রি হয়ে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া প্রথম জানতে পারেনি, পরে জানতে পারলেন আমার নূরের নবীর আশিক বেলাল। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে নবীর প্রেম থেকে দূরে সরানোর জন্য, কি করানোর জন্য? হাবিবের প্রেম থেকে দূরে সরানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেদম প্রহার করে। বেলাল বলতেছে আমাকে মেরে ফেলতে পারো, আমার নূরের নবীকে আমি ছাড়তে পারবো না। আমি মরে যেতে পারি, ইন্তেকাল হয়ে যেতে পারি, কিন্তু আমি হাবিবের ছাড়তে পারবো না। আরো নির্যাতন স্টিম রুলার আরো বাড়িয়ে দিচ্ছে। একদিন বেলালের পিঠ মোবারকের নিচে আগুনের কয়লা বিছিয়ে দিলেন, বুকের মধ্যে ভারী পাথর চাপা দিয়ে দিলেন। বেলালের কানের কাছে যায় বলে, বেলাল এখনো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তুমি ছাড়বা না? বেলালের পিঠ মোবারকের নিচে আগুনের কয়লা আর বুক মোবারকের উপরে ভারী পাথর, পিঠের নিচে চামড়া মোবারক জ্বলছে, উপরে ভারী পাথর দিয়ে চাপা দিয়ে বেলাল নড়তে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, উমাইয়া উমাইয়া, নবীর প্রেম আমাকে এমন পাগল বানিয়ে ছেড়েছে, তুমি এত আমাকে কষ্ট দিচ্ছ। যখনই হাবিবের প্রেম আমার মনের মধ্যে জাগ্রত হয়, আমার কষ্টটা আর কষ্ট লাগে না। ঠিক এই কোরবানির ইতিহাস আমার বাজার ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন কোরবানি করো। অনেক ইতিহাস সব বলতে পারলাম, সংক্ষিপ্ত বলি। কোরবানি করো, উট কোরবানি করলেন, দুম্বা করলেন, অনেক কিছু করলেন। শেষ পর্যন্ত আল্লাহ বুঝিয়ে দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা কোরবানি করো। ইব্রাহিম খলিল
ও ইব্রাহিম খলিল ৮৬ বছর পরে বারবার যে ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আমাকে একটা ওলি আল্লাহ সন্তান দান করো। কানছেন কয় বছর? ৮৬। কয় বছর? ৮৬ বছর কানছেন মানুষ। ৩ বছর পর কয় হুজুর আর পারি না, আল্লাহ বাচ্চা দেয় না। কয় বছর? ইব্রাহিম বাবা ৮৬ বছর অপেক্ষা করলেন। ৮৬ বছর অপেক্ষা করার পরে রব্বুল আলামিন সংবাদ দিলেন, ইব্রাহিম তুমি নেক সন্তানের অধিকারী হবা। সুবহানাল্লাহ। বছর কয়টা? ৮৬ বছর। আল্লাহকে তুমি সন্তানের বাপ হওয়া। ইব্রাহিম আশ্চর্য। ইব্রাহিম বাবার স্ত্রী মা সারা, প্রথমে বড় স্ত্রী মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন ১০০ বছর পূর্ণ হলো, আল্লাহকে ইব্রাহিম তোমার স্ত্রীকে জানাও সে সন্তান সম্ভবা। বয়স কত? বয়স ১০০। মা সারা বলতেছেন আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না, শুইতে পারি না, আগের মতো ইবাদত করতে পারি না, কারণ আমি যৌবন বয়সে অনেক ইবাদত করতাম, এখন তো এরকম পারি না। তুমি কি কও? হ্যাঁ যা কইছি কইছি, আমার আল্লাহ এই পর্যন্ত যা শুনাইছে সবই সত্য হইছে। তুমি সন্তান সম্ভবা, তুমি সন্তান জন্ম দিবে। ওই ইব্রাহিম বাবার বয়স যখন ৮৬, মানে ৮৬ বছর, তিনি দোয়া করলেন, আল্লাহ একটা ওলি আল্লাহ সন্তান ভিক্ষা দাও। আমার আল্লাহ ওলি আল্লাহ সন্তান মানে নবী দিলেন, ইসমাইল বাবারে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, ইব্রাহিম তুমি কি আমাকে ভালোবাসো? ইউ লাভ মি? ইব্রাহিমকে নাম, ইয়েস, আমি আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাস? কয় আপনি যা বলবেন তাই দিয়ে আপনাকে ভালোবাসব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম তাইলে একটা নির্দেশ করছি। কয় নির্দেশটা কি? কয় বছর পর সন্তান পাইছে? কয় ৮৬ বছর। কয় যদি আমারে ভালোবাসো তাই না আমার দিকেই তুমি আমারে দেখো, আর না দেখো আমার দিকেই তুমি তাকাইবা, কোনদিন মায়ের নজরে ইসমাইলের দিকে তাকাইবা না। কেমন কথা! ১২ বছর পরেই কোনদিন একা ছাড়ি না, কত চিন্তা করে চলতে হয়। আর ৮৬ বছর পরে সন্তান পাওয়ার পরে বলতেছেন, ইব্রাহিম খবরদার, ভালোবাসায় যেন ফাটল না ধরে, ভালোবাসায় যেন ফাটল না দাঁড়ায়। ইব্রাহিমকে ফাটলটা আমার কি? তুমি না বলছো আমারে ভালোবাসো? কয় এখনো বলছি আপনারে ভালোবাসি। কয় যদি আমারে ভালোবাসা থাকো, কোনদিন আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া ইসমাইলের দিকে একটা নজর মায়ের নজরে তাকাইবা না। ইব্রাহিম চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি যদি না তাকাই তুমি আল্লাহ খুশি হইবানি? হ্যাঁ, না তাকাইলে খুশি হব। কই যাও, ওয়াদা দিলাম, প্রমিস করলাম, তুমি যতদিন না বলবে ততদিন পর্যন্ত আমি ইসমাইলের দিকে মায়া করে তাকাবো না। তাও তুমি আমি পাগলের প্রতি তুমি খুশি, তাই কও। তুমি যতদিন ওয়াদার না করবে ততদিন পর্যন্ত আমি মায়ের নজরে তাকাবো না। আমার আল্লাহকে ইব্রাহিম আর একটা ওয়াদা দাও। কয় কি? আমি ওয়াদার না দেওয়া পর্যন্ত ইসমাইলকে তুমি চুমা দিতে পারবা না। আল্লাহ তুমি খুশি হইবা না? আমার আল্লাহকে যদি আমি আল্লাহর ওয়াদার মানো, আমি আল্লাহর ওয়াদার মাইনে যদি তুমি ইসমাইলকে চুমা না দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। ইব্রাহিম বাবা কয়, যাও, আমি ওয়াদা দিলাম, তুমি ওয়াদার না দেওয়া পর্যন্ত আমি ইসমাইলকে চুমাবো না। সে আল্লাহ ওয়াদার করলেন যে তোমার প্রিয় জিনিসকে কোরবানি করো। ইব্রাহিম বাবা বুঝতে পেরেছে আমার ইসমাইলকে সে কোরবানি দেওয়ার জন্য বলছেন আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কাছে যায়, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন বাবার সাথে চলাফেরা করার বয়স হলো। আমার ছেলেরা পারে না, এখন আমার সাথে যাইতে পারে না। যখন বাবার সাথে চলাফেরার বয়স হলো, ওই সময় আল্লাহ অর্ডার করছেন প্রিয় বস্তু কোরবানি করো।
ইব্রাহিম বাবা কয় ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখছি। কি দেখছেন? আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করতেছি। আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি। এই ব্যাপারে তুমি কি বলো? হায় হায়, বাবাও নবী, ছেলেও নবী, দুই নবী, আমার নবী মিলাদুন নবী পালন করে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম বাবা কয়, যখন ঘর বানাইলো কাবা ঘর, তা দোয়া করতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আল্লাহ, আমি হইলাম মিস্ত্রি, আমার ছেলে যুগালি, দুজনে মিলে ঘরটা করছি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়া শেষ, ইসমাইল হাত বাচ্চা তো হাত নামায়, দেখেন বাচ্চা বয়সে যুগালি দাও, এটা ইসমাইল বাবার সুন্নাত। সুবহানাল্লাহ। রাজমিস্ত্রিকে ভাগ্য অনেক ভালো বেড়া। ইব্রাহিম বাবা রাজমিস্ত্রির কাজ করে, তাও কাবা শরীফ বানানোর রাজমিস্ত্রি। তো হাত নামায় ফেলতেছেন, আব্বা হাত নামাইস না, আর একটু দোয়া বাকি রয়েছে। কি দোয়া বাকি রয়েছে? রব্বানা ওয়া আরিনা মানাসিকানা, হজের কাজের জন্য একটা দোয়া কইরা লই। হজের দোয়া করছে, মুসলমানদের জন্য দোয়া করছে। ইসমাইল ছোট মানুষ, হাত নামায়, বাবা মিলাদুন নবীর দোয়া বাকি রয়েছে। নামাইস না, নামাইস না, এই বংশে, আমার বংশে, তোর বংশে এমন এক রসুল আল্লাহ পাঠাবেন, ওই রসুল যেন অন্য কোন বংশে না আসে। আল্লাহ যেন আমার আর তোর বংশেই যেন ওই রসুলের মিলাদুন নবী হয়। নামাইস না বাবা, আর একটু দোয়া বাকি রয়েছে। ওই ইসমাইল যখন হাঁটা চলার বয়স হয়েছে, বাপের সাথে বিভিন্ন জায়গায় যাইতে পারে, এই অবস্থায় আল্লাহকে প্রিয় বস্তু করবানি। আব্বা, আমি স্বপ্নে দেখি তোরে জবাই করতেছি। ছেলেটা ডেকে বলছেন, আব্বু আব্বু, সাতাজিদুনি। ও ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি, ও আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু, আপনি যা আদেশ পেয়েছেন তা পূরণ করুন। বলতে তো পারত, বাপে কেমনে ছেলেরে জবাই করে, এইটা কিভাবে সম্ভব? ছেলে ইসমাইল জাবিহুল্লাহ বলেন, বাবা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার, আল্লাহ যা আপনাকে আদেশ করেছেন সেই আদেশ মোতাবেক আপনি আদেশ পালন করুন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে তুমি কি করবা? কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবে। নিয়ে গেলেন, সেই জায়গাটা এখনো আছে মিনায়। আজকে সেই কোরবানি হচ্ছে, আজকে কোরবানি। নিয়ে গেলেন, রাস্তার মধ্যে 3 জায়গায় শয়তান ধোঁকা দিল। কই যাও ইব্রাহিম? সংক্ষেপে বলছি, আব্বার সাথে বেড়াইতে যাইতেছি। কেন না, তোমার আব্বা তো তোমাকে জবাই করার জন্য দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, তুমি জানো না তো। আই এম ভেরি হ্যাপি। মানে তুমি হ্যাপি? হ্যাঁ, আমি সুখী। কেন সুখী? পৃথিবীতে এত চমৎকার চমৎকার চেহারার সন্তান মানুষের আছে, আমার আল্লাহ কাউরেই পছন্দ করলো না, আমাকে পছন্দ করেছে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য, করানোর জন্য, হওয়ার জন্য।
আমার মতো ভাগ্যবান মানুষ কে আছে? এইভাবে 7টা পাথর মারলেন। 3 জায়গায় পাথর মারা হলো। আমার আল্লাহ কা জিবরাইল, ও জিবরাইল, যদিও পাথর মারছে মানুষে পাথর মারছে, কিন্তু নবী একদল মানুষ হবে, নবী ওলিদেরকে সম্মান করবে না। আর জিবরাইল নবী ওলিদেরকে সম্মান করবে না। দুজন নবীর স্ত্রী, এরা পাথর মারছে শয়তানের। আমি এই পাথর মারাটা হজের ওয়াজিব বানায়া দিলাম। এরা নাকি নবী ওলিরে সম্মান করব না। এরা যখন পাথর মারতে আসবে, নিয়ত থাক আর না থাক, অটোমেটিক যখন পাথর মারবে, ইব্রাহিম নবী ইসমাইল নবীরে, হাজেরা তো নবী না, হাজেরা হইল ওলি আল্লাহ। নবীরে যখনই পাথর মারবে তখনই নবীকে সম্মান করা হবে, ওলি আল্লাহ হাজেরাকে সম্মান করা হবে। এই জন্য কিয়ামত পর্যন্ত হজ করতে হইলে পাথর মারা ছাড়া হজ করা হবে না। ওই পাথর মারলেই নবী ওলিকে সম্মান করা হয়ে যাবে। তাহলে আজকে 2টা মেসেজ দিলাম। মানুষ তো ম্যাক্সিমাম বাড়ি গেছে গা, আর ওয়াজ বাড়ানোর দরকার নাই। ম্যাক্সিমাম মানুষ বাড়িতে চলে গেছে। রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে মানুষ বেশি যায়। অনেক লম্বা ছুটি, বেশিরভাগ মানুষ বাড়িতে। আমাদের এখানে বাড়ি ঘরও নাই।